আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি আমার বাচ্চার জন্য চিকেন ফ্রাই কিভাবে মাখাই একদম ইজিয়েস্ট ওয়েতে, যাতে সবাই মাখাতে পারেন, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি কিছু চিকেন নিছি, এটা ফার্মের মুরগি। তো এগুলাকে আমি হচ্ছে এরকম একটু বড় পিস করে কাঁচায় নিছি, ভালো করে ধুয়ে নিছি। এখন আমি একদম সিম্পল ওয়েতে কিভাবে এটাকে মাখাই দেখেন, এভাবেই করবেন, খুব বেশি মশলা দেওয়ার দরকার নাই, তাহলে না খেতে খুব মজা হয়। দেখেন, প্রথমেই আমি যেটা দিব সেটা হচ্ছে সল্ট। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো, এর বেশি দেওয়া দরকার নাই, কারণ এখানে আমি আন্দাজ মতো যে লবণটা দিচ্ছি আমার মনে হচ্ছে এটা এনাফ। আমি এখানে 1 টিস্পুন লবণ দিলাম। এখানে হচ্ছে আমি একটা মুরগি নিছি, কিন্তু সেখান থেকে গলা টলা বাদ দিয়ে নিছি, ঠিক আছে, গলার হাড়গুলা নেই নাই। তো একটা মুরগিতে যে কয় টুকরা হয় সেটাই নেওয়া হয়েছে এখানে। তো সেখানে আমি 1 টিস্পুন লবণ দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমি এখানে আদা রসুন বাটা দিব। তো আদা রসুন আমি একসাথেই পেস্ট করে নিছি, এখানে আমি 1/2 টেবিল স্পুনের মতো দিয়ে নিলাম, বা 1 টিস্পুন, যে যেটা দেন দিতে পারেন। তো এখানে খুব বেশি আদা রসুন দেওয়ার দরকার নাই, যেহেতু এটা আমি ফ্রাই করব। এরপর হচ্ছে এখানে দিব হচ্ছে গোলমরিচের গুঁড়া। তো আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিলাম। গোলমরিচের গুঁড়াটা কিন্তু দিলে খেতে খুবই মজা লাগে চিকেন ফ্রাই, কারণ মুখের মধ্যে একটা গোলমরিচটা এসে বাজে, সেটার কামড় লাগে, খুবই মজা লাগে। তো দিলাম। তারপরে দিব হচ্ছে একটু লাল মরিচের গুঁড়া, জাস্ট একটু ঝাল ঝাল টেস্ট হওয়ার জন্য, হ্যাঁ, এটা দিলাম। আর হচ্ছে আমেরিকা থেকে আনা একটা স্পাইস আছে আমার কাছে, এই যে এটা পারফেক্ট পিঞ্চ। এটা না সালাদে দেওয়ার, বাট এটা খুবই মজা, এটা সব জায়গায় দেওয়া যায়। বিভিন্ন হার্বস আছে, হ্যাঁ, তিল, তারপরে এই জাতীয় অনেক কিছু আছে আর কি এটার মধ্যে, চিলি ফ্লেক্স। তো এটা আমি অল্প একটু দিয়ে নিলাম। এটা খেলে খুবই মজা লাগে, বাট ইটস নট ম্যান্ডেটরি, আপনাদের দেওয়ার দরকার নাই যদি বাসায় না থাকে। আর যে কোনো হার্বসই আপনারা কিন্তু চাইলে দিতে পারেন। তো এই ছিল হচ্ছে মশলা, এর বেশি আর কিছুই দিব না। তো আমি এটাকে হচ্ছে এখন সুন্দর করে মাখাই নিব। এই যে দেখেন, মাখানোটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যতটাই ইম্পর্টেন্ট এখানে মশলাটা ব্যালেন্স অনুযায়ী দেওয়া। মশলা দিলেন, তারপরে একটার মধ্যে বেশি গেল, একটার মধ্যে কম গেল, তখন হবে কি খেতে ভালো লাগবে না, ঠিক আছে। এর জন্য যাতে ইকুয়ালি সব জায়গায় মশলাটা যায়, আপনারা প্রত্যেকটা পিসকে ধরে ধরে সুন্দর করে মাখিয়ে দিবেন, এবং চেষ্টা করবেন এই যে কাটা অংশগুলা, যেটা কেটে যে ফালি করে নিয়েছি আর কি, কাঁচায় নিছি, সেগুলোর ভিতরে মশলাগুলা যেন ভালো করে ঢুকে সেদিকে খেয়াল রাখবেন। আঙ্গুল দিয়ে সুন্দর করে মশলাগুলোকে ভিতরে ভিতরে পৌঁছায় দিবেন, তাহলে দেখবেন এভরি বাইটে খুব ভালো একটা ফ্লেভার পাচ্ছেন। তো এই ছিল আজকে শর্টকাট চিকেন ফ্রাই ম্যারিনেশনের রেসিপি। তা আমি এভাবে ম্যারিনেট করে এটাকে রেখে দিব নর্মাল চেম্বার ফ্রিজের। আজকে সকাল তো, এখন বিকাল পর্যন্ত রেখে দিব। বিকালে আমার ছেলেকে একটু ভেজে দিব, তারপরে যে বাকিটুক থাকবে সেটাকে আমি ডিপে স্টোর করে নিব। ডিপে স্টোর করার সময় একসাথে রাখবেন না, তাহলে কিন্তু বের করলে আপনাদের ছুটবে না, একটার সাথে একটা লেগে যাবে। সেটার জন্য আপনারা একটা প্লেটে, স্টিলের প্লেট নেই আমি সাধারণত, প্লেটে বা ট্রেতে এরকম আলাদা 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 করে ফাঁকা ফাঁকা করে সাজিয়ে ডিপে রেখে দিবেন। যখন এটা শক্ত হবে তখন জাস্ট একটু স্পুন দিয়ে একটা চাড়া দিলেই দেখবেন এটা উঠে যাচ্ছে। ওই শক্তটাকে একটা পলিথিনে বা একটা জিপলক ব্যাগে আপনারা স্টোর করবেন, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। তো এই ছিল আজকে আমার চিকেন ম্যারিনেশনের ভিডিও। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়াও আমার ডেইলি ব্লগ একটা চ্যানেল আছে, সেটায় যেতে হলে কিন্তু যেতে হবে We3BD জুয়েল তিশি অ্যান্ড আরাস, We3BD বাই জুয়েল তিশি অ্যান্ড আরাস, এইটাই। তো আমি যে ওটার পিকচারটা এখানে দিয়ে দিচ্ছি, লিঙ্কটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আর সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।